যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফা বেসে যাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি, করেছে একমাত্র বিএনপি। একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মুনাফা দল রয়েছে যারা দখল কাজে ব্যস্ত। আপনাদের সভাপতি হিসেবে দৃঢ়তার সহিত একটি কথা শুধু বলছি, যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে, যদি আমরা আল্লাহর রহমতে এই 31 দফার আলোকে আজকে যে 8টি বিষয়ে যে প্রশিক্ষণ হবে, যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফা বেসে যাবে ইনশাআল্লাহ। কোনো মুনাফেকি কাজ হবে না, কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটি ভিশন রয়েছে, বাংলাদেশকে নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আপনি যদি শিক্ষা বলেন, আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভীষণ উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোকে আলোচনা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে। তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতির প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোনো আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে। এবং আমরা অভিযোগ করছি, এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি, করেছে একমাত্র বিএনপি। একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা, এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে। কিন্তু একটি দল রয়েছে, নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্য খাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। ব্যাংক বীমার কথা, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে, অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায়, একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে। একটি মুনাফেক দল রয়েছে যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, সেগুলোই হলো 24-এর গণঅভ্যুত্থানের স্পিড, সেগুলো আমরাই ধারণ করব ইনশাআল্লাহ, আমরাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশের অর্ধেক নারী, মোট জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু আপনারা দেখবেন এই নারীদের নিয়ে কোন একটি দল উল্টো কিভাবে তাদেরকে ঘরে বন্দী করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থানে এবং সত্যিকারে মর্যাদা করা যায় এটির একমাত্র বিষয় রয়েছে বিএনপি। আমরা তা ঘরে ঘরে তাদের নিকট পৌঁছে দেব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার যে রাজনীতি, সেগুলো পবিত্র আমানত, আপনারা সেগুলো হৃদয়ে ধারণ করবেন। মহসিন স্যার কিন্তু বলে গেছেন, হৃদয়ে ধারণ করতে হবে আজকের যে বিষয়গুলো।